Hello everyone, welcome to my video and our today's topic is about real numbers class 10 CBSE. তো আমাদের আজকের টপিক হচ্ছে রিয়েল নাম্বার এবং রিয়েল নাম্বার জিনিসটা কি ওটার মানে এই চ্যাপ্টারটার মধ্যে কি কি আছে আমি জাস্ট একটু মানে একসঙ্গে নিয়ে আসার চেষ্টা করেছি এখানে তোমাদের দেখো মানে যেগুলো ইম্পর্টেন্ট আছে এর মধ্যে একটা যেটা আছে এটা মানে আমাদের জানার জন্য, ঠিক আছে, এটা আমাদের জানার জন্য আর বাকিগুলি থেকে কোশ্চেন এসে থাকে। আমি বেছে বেছে কয়েকটা টপিক নিয়ে এসেছি এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে বা এভরি ইয়ার কোনো না কোনো এখান থেকে কোনো না কোনো টপিকে কোশ্চেন আসতেই থাকে। ওকে, গো ফর আওয়ার ফার্স্ট, দ্যাট ইজ ফান্ডামেন্টাল থিওরেম অফ এরিথমেটিক। আচ্ছা, ফান্ডামেন্টাল থিওরেম অফ এরিথমেটিক কি বলে? এভরি ইন্টিজার ক্যান বি এক্সপ্রেসড অর এভরি কম্পোজিট নাম্বার, ইটস ইজি টু এক্সপ্লেন যে এভরি কম্পোজিট নাম্বার can be expressed as a product of primes बस एक दूसरे রাখলেই হবে। এবার এভরি কম্পোজিট নাম্বার মানে কোন কোন নাম্বারগুলো হতে পারে? যত কম্পোজিট নাম্বার আছে। তা আমি এখানে একটা एग्जांपल নিয়েছি, এটা হচ্ছে 240। 240 কে যদি তোমরা ফ্যাক্টরাইজ করো মানে প্রাইম নাম্বারসে ডিভাইড করতে থাকো তাহলে শুধুমাত্র এই ফ্যাক্টরাইজেশনটাই তোমরা দেখতে পারবে, দ্যাট ইজ 2 * 2 * 2 * 2 * 3 * 5। শুধুমাত্র এটাই এখানে পসিবল। 240 শুধু এই একটাই ফ্যাক্টরাইজেশন পসিবল, অন্য কোনোভাবে 240 কে টাইমসে মানে ফ্যাক্টরাইজ করা যায় না। তো এই যে ফ্যাক্টরাইজেশনটা এটা ইউনিক, তাই না? এটাই বলছে মানে এই থিওরেমটা আরো বলে যে ফ্যাক্টরাইজেশনটা আমরা পাচ্ছি মানে যে প্রোডাক্ট অফ প্রাইমস আমরা পাচ্ছি ওটা ইউনিক হয়, মানে ওইটা আর কোনো রিপ্লেসমেন্ট পসিবল না। সো এটা এত কিছু নেই, বাট তোমাদের জানার জন্য আমি দিয়ে লিখেছিলাম বাস। এবার আমাদের যেটা সেকেন্ড টপিক সেটা হচ্ছে দ্যাট ইজ ইউক্লিডস ডিভিশন লেম্মা। হ্যাঁ, এবার আমরা ইম্পর্টেন্ট টপিকের মধ্যে এন্টার করলাম। ইউক্লিডস ডিভিশন লেম্মা কি বলছে দেখো, বলছে ফর এনি টু পজিটিভ ইন্টিজার্স সে a and b, the condition a is equal to b into q plus r equal to b q plus r। আরেকটু কথা আছে যেখানে এই কন্ডিশনটা মানতে হবে 0 less than equal to r less than b, এটা মাস্ট। এটা যদি না মানে তাহলে হবে না। তোমাদের কোশ্চেন হতে পারে a b q r এগুলি জিনিসগুলি কি, তাহলে আমি যদি এটা সবটা শর্টে যদি আমি বোঝাতে চাই, দেখো আমি একটা জিনিস বলে দিচ্ছি। আমি যদি বোঝাতে চাই তাহলে আমি ধরো একটা নাম্বার নিলাম a, ধরো আমি একটা নাম্বার নিলাম a, a কে যদি b দিয়ে আমি ডিভাইড করতে যাই মানে আগের যে কন্টেন্টটা ছিল a equal to b q plus r, এটার মিনিংটা আমি বোঝাচ্ছি তোমাদের। তো a কে যদি b দিয়ে আমি ডিভাইড করতে যাই তাহলে আমার কোশ্চেন হচ্ছে q আর রিমাইন্ডার হচ্ছে r, দ্যাট মিন্স হোল a equal to b into q plus r। এটাতে অনেকে নাই বুঝতে পারো, তাহলে আমি একটা एग्जांपल দিয়ে দিই প্রপার। দেখো 15 কে 2 দিয়ে ডিভাইড করছি, 2 7s are 14 হয়, ঠিক না? তাহলে আমার এখানে রিমাইন্ডার থাকবে 1। তার মানে 15 কে আমরা কিভাবে লিখতে পারি? 15 equal to 2 into 7 plus রিমাইন্ডার means 1। ক্লিয়ার? আর একটা জিনিস দেখো, রিমাইন্ডার যে এসছে সে মানে আমার এটার থেকে ছোট, ডিভাইজার থেকে ছোট, ঠিক আছে? রিমাইন্ডার ডিভাইজার থেকে ছোট হবে, এটাই আমার কন্ডিশন ছিল যে 0 less than equal to r less than b। ক্লিয়ার? তাহলে যার সমস্যা থাকবে সে মানে এই एग्जांपलটা দেখে নিলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে equal to b q plus r কিভাবে এসে ওই লিখেছে ডিভিডেন্ড equal to ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, ঠিক আছে? ও আর লেমা জিনিসটা হচ্ছে অলরেডি প্রুফড একটা স্টেটমেন্ট, ঠিক আছে? অলরেডি প্রুফড কোনো স্টেটমেন্টকে যদি আমরা মানে রিপ্রেজেন্ট করি তাহলে এটাকে বলে লেমা, ঠিক আছে? তাহলে এখন শুধুমাত্র এই লেম্মাটার উপর ডিপেন্ড করে আমি এক দুইটা কোশ্চেন তোমাদের করানোর চেষ্টা করব, ঠিক আছে? সবাই ভালো করে বুঝে নিও, কারণ পার্টিকুলারলি একটা বা দুইটা প্রবলেম করলেই বাকি সবগুলি প্রবলেম মানে নিজে থেকেই সলভ করা যেতে পারে। কোরিলেটেড কোশ্চেন সব থিওরিটিক্যাল কোশ্চেন, তো বেশি নেই, 2-3টার মতো এনেছি। দেখো, ফর এনি পজিটিভ ইন্টিজার n, prove that n
hence n cube minus n is divisible by 6 তাহলে যে কোনো ইন্টিজার n এর জন্য আমি দেখাবো যে n cube minus n divisible by 6 ওকে ঠিক আছে কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো কোশ্চেনটা কি বলেছে n cube minus n is divisible by 6 ফাইন সলভ করার চেষ্টা করি তো n একটা পজিটিভ ইন্টিজার n is a পজিটিভ ইন্টিজার মানে গ্রেটার দেন 0 মানে n is greater than 0 ঠিক n greater than 0 এবার আমাকে বলো কোনো একটা নাম্বার যখন 6 দিয়ে ডিভিজিবল হয় তাহলে ওই নাম্বারটা আমরা যখন ডিভিজিবিলিটি ক্রাইটেরিয়া করেছিলাম ছোট ক্লাসে তখন কিন্তু এগুলো পেয়েছিলাম a number is divisible by 2 when the unit place digit is 0 or multiple of 2 a number is divisible by 3 if all the sum of the digits is divisible by 3 এরকমই তো ছিল তাহলে 6 এর ডিভিজিবিলিটিও তো পড়েছো তো 6 এর ডিভিজিবিলিটি কি ছিল কোনো একটা নাম্বার যদি 2 and 3 both দ্বারা ডিভিজিবল হয় তাহলে ওই নাম্বারটা ফুললি 6 দ্বারা ডিভিজিবল হবে 6 দ্বারা পার্টিকুলারলি ডিভিজিবলের কোনো ক্রাইটেরিয়া নেই বাট 6 দ্বারা ডিভিজিবল হওয়ার জন্য কোনো একটা নাম্বারকে ফার্স্টে 2 আর 3 দিয়ে ডিভিজিবল হতে হবে তাহলে এটার একটা ছোট্ট एग्जांपल আগে নিই তারপর আমি থিওরিটা প্রুফ করব দেখো যদি 2 আর 3 বোথ দ্বারা ডিভিজিবল হয় তাহলে এই নাম্বারটা 6 দ্বারা ডিভিজিবল হবে এখন দেখো সাপোজ 18 কে 2 দিয়ে ডিভাইড করা যায় হ্যাঁ যায় 18 এর ইউনিট প্লেসটা কি 18 এর ইউনিট প্লেস একটা 18 এর ইউনিট প্লেস একটা ইভেন নাম্বার তো যাবে 3 দিয়ে যায়নি যাবে না কেন 1 + 8 কত 9 হ্যাঁ 9 ইজ ডিভিজিবল বাই 3 তার মানে সবটা নাম্বার ইজ ডিভিজিবল বাই 3 ফাইন চলে গেল এবার দেখো তাহলে 6 দিয়ে ডিভিজিবল হবে 2 দিয়েও ডিভিজিবল হয় 3 দিয়েও ডিভিজিবল হয় সেজন্য এটা 6 দিয়ে ডিভিজিবল হয় ঠিক আছে তাহলে এবার যে আমাদের কোশ্চেনটা ছিল n কিউব মাইনাস n ওইটার দিকে এগোই আমাদের n কিউব মাইনাস n প্রুফ করতে দিয়েছি ইজ ডিভিজিবল বাই 6 আচ্ছা n কিউব মাইনাস n কে আরেকটু সিম্পলিফাই করা যেতে পারে আমি দুটোর থেকে যদি n কমন নিই তাহলে n স্কয়ার মাইনাস 1 আর n স্কয়ার মাইনাস 1 মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে n ইনটু n মাইনাস 1 তার সাথে n মাইনাস 2 ঠিক আছে এবার এটা হয়েছে আমাদের অ্যাকচুয়াল এক্সপ্রেশন মনে রাখবে এটা হয়েছে আমাদের অ্যাকচুয়াল এক্সপ্রেশন এটাকে দেখাবো 6 দিয়ে ডিভিজিবল কি তাহলে লেখো ফার্স্টে টু প্রুভ n cube minus n is divisible by 2 প্রথমে এটা প্রুফ করি তারপরে 3 টা লাগাবো তারপরে কোরিলেশন করব দেখো লেট আচ্ছা আরেকটা কথা 2 দিয়ে কোন নাম্বার ডিভিজিবল হবে মানে কি আইদার 0 হবে নাহলে মাল্টিপল অফ 2 হবে তো মাল্টিপল অফ 2 মানে 2 4 6 আচ্ছা বলো তো এগুলো পাচ্ছো কিভাবে 2 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে পাচ্ছি 2 2 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে পাচ্ছি 4 2 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে পাচ্ছি 6 তাহলে আমাকে বলো 2 * 1 2 2 2 are 4 2 3 are 6 মানে 2 এর সঙ্গে আমি পজিটিভ ইন্টিজার মাল্টিপ্লাই করলেই তো একটা করে আমি মাল্টিপল পাই ক্লিয়ার তাইলে আমি যদি n কে মানে সিম্পলিফাই করে নরমালি এই n টাকে যদি আমি মাল্টিপল অফ 2 ধরি
তাহলে তো ডাইরেক্ট বলে দেবো না এটা 2 দিয়ে ডিভিজিবল। তো দেখো n কে আমি কি ধরলাম মাল্টিপল অফ 2, তো 2 কিউ ধরলাম সাপোজ, আর কিউ ইজ এ পজিটিভ ইন্টিজার। এটা মুছে দিই, আশা করি বুঝে ফেলেছো। ঠিক আছে, আশা করি বুঝে নিয়েছো, এটা রেখে লাভ নেই। ঠিক আছে, দেখো ঠিক আছে, 2 ইজ এ পজিটিভ ইন্টিজার, তাহলে ডাইরেক্ট হয়েছে hence n is divisible by 2। আচ্ছা এটা লিখবো না এখন, আরেকটু এটা আমি লিখবো না, আরেকটু করি নি, আরেকটু লিখবো। আচ্ছা কেস 2 দেখো, n কে তো আমি 2 কিউ ধরেছি না, তাহলে n কে যদি এখন আমি 2 কিউ প্লাস 1 ধরি, 2 কিউ প্লাস 1 ধরি, তাহলে কি হবে? তাহলে n মাইনাস 1 এর জন্য ভ্যালু কত আসবে? 2q প্লাস 1 মাইনাস 1, মানে আলটিমেটলি 2q ই আসছে, মানে আনসারগুলি ইভেন নাম্বার আসছে সব। দেখো এবার যদি n কে আমি 2q প্লাস 2 হবে, এটা প্লাস 1 করে দাও, তাহলে 2q প্লাস 2, তাহলে এটা কি ডিভিজিবল বাই 2 না? 2q ডিভিজিবল বাই 2, 2 ডিভিজিবল বাই 2, তার মানে সবটা সামও তো ডিভিজিবল বাই 2 হবে। এবার দেখো এটা যদি প্লাস 2 ধরি, তাহলে n মাইনাস 1 এর জন্য 2q প্লাস 2 মাইনাস 1 মানে 2q প্লাস 1, এটা কি ডিভিজিবল বাই 2 হবে নাকি? দাঁড়াও, আগেটাই ঠিক ছিল, ওয়েট, সরি ফর ইট, কি হয়ে গেল? আচ্ছা n এর ভ্যালু যদি 2q প্লাস 1 হয়, তাহলে n মাইনাস 1 এর ভ্যালু 2q। ঠিক আছে, আর n এর ভ্যালু যদি 2q প্লাস, অ্যাকচুয়ালি আমি বলছি রে কিভাবে আসছে, 2q প্লাস 1 2q প্লাস 2, কোনো নাম্বারকে যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে তার কি তোমার ইয়ে আসতে পারে, রিমাইন্ডার আসতে পারে। সাপোজ তোমাদের এই জিনিসটা আমি আরেকটু বলে দিই, একটু রেকটিফাই করবো, তার জন্য আমি তোমাদের বুঝিয়ে করবো জিনিসটা। দেখো কোনো নাম্বার যদি 2 দিয়ে ডিভাইড করো, ধরো 3 কে, তাহলে কত আসতে পারে? রিমাইন্ডার 1। আর কোনো ইভেন নাম্বারকে যদি ডিভাইড করো, তাহলে রিমাইন্ডার কত আসে? 0। 2 দিয়ে কোনো নাম্বারকে ডিভাইড করলে শুধু দুইটাই রিমাইন্ডার হতে পারে, এক হয় 0 আর না হয় 1। সেজন্য আমি এখানে কেসটা মিলাতে পারছি না, তো এতটুকু করতেই হবে তোমাদের आंसर, বুঝেছো নি? তার মানে শুধু এই দুইটা কেস আসবে, কারণ একটার জন্য রিমাইন্ডার 0 আর একটার জন্য 1। তাহলে এখান থেকে বলে দেবো hence n cube minus n is divisible by কত? 2। তাহলে 2 দিয়ে ডিভিজিবল, এটা তো পেয়ে গেলাম। এখন আমরা 3 দিয়ে চেক করব। ওকে, তাহলে 3 দিয়ে দেখি, তাহলে n minus 1 n minus 2 ঠিক ছিল, এটাকে আমরা দেখাবো 3 দিয়ে ডিভিজিবল টু প্রুভ ডিভিজিবল বাই 3। আমাকে বলো 3 দিয়ে যদি আমরা কোনো নাম্বারকে ডিভাইড করি, 3 দিয়ে যদি আমরা কোনো নাম্বারকে ডিভাইড করি, তাহলে কি পেতে পারি? ধরো 3 দিয়ে আমরা 5 কে ডিভাইড করলাম, 3 1 যা 3 রিমাইন্ডার 2। 3 দিয়ে ধরো 14 কে ডিভাইড করলাম, 3 4 যা 12, ওইখানে তো 2 ই আসে, তাহলে আমরা একটা নাম্বার নিই, ধরো 13, 3 2 যা
3 4 যা 12, তাহলে কত 1। আরেকটা ধরো 3 দিয়ে আমি 6 কে ডিভাইড করে দেব, 3 2 যা 6, রিমাইন্ডার কত 0। তুমি সব ভাবে করে দেখো, যে কোনো নাম্বার নিয়ে করে দেখো, 0 1 আর 2 বাদ দিয়ে 0 1 2 বাদ দিয়ে কোনো রিমাইন্ডারই আসবে না। তার মানে তিনটা কেস হবে, একটা হবে মাল্টিপল অফ 3q প্লাস 0, আরেকটা হবে 3q প্লাস 1, আরেকটা হবে 3q প্লাস 2। তাহলে ওই সময় যে আমরা 2q আর 2q প্লাস 1 নিয়েছি, এখানে নেব 3q প্লাস 1, 3q প্লাস 2 শেষ। তারপর এটা তোমরা প্রুফ করে নিতে পারবে। তো আমি এটা করিয়ে দিচ্ছি। 1 কি হবে n যদি 3q, তাহলে দেন ডাইরেক্টলি বলে দিতে পারবো সামনে 3q থাকলে, তুমি আমাকে বলো সামনে যদি কোনো নাম্বারে 3 থাকে তাহলে তো অবভিয়াসলি নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল, ঠিক? শেষ। ঠিক আছে, আর বলো 3q প্লাস 1 এর কেসটা দেখি। 3q প্লাস 1 যদি হয়, আমি যদি এখানে বসাই তাহলে n মাইনাস 1 এর ভ্যালু কত? 3q। তাহলে এটাও তো ডিভিজিবল বাই 3। মানে আমার কথা হচ্ছে এটার মধ্যে যে কোনো একটাতে 3q আনতে পারলেই হলো, হয় এটার ভ্যালু 3q, না হয় এটার ভ্যালু 3q, না হয় এটার ভ্যালু 3q। either this equal to 3q or this equal to 3q or this equal to 3q। যে কোনো একটার ভ্যালু যদি আমার 3 into q চলে আসে, আমি ডাইরেক্ট বলবো ওই নাম্বারটা ডিভিজিবল বাই 3। যেমন আমি প্রথম কেসটা ওই টুকটা দেখাচ্ছিলাম, এটাতে 2q এসছে ডিভিজিবল বাই 2, এটাতে 2q প্লাস 1 এ আমি এটার জন্য বের করেছিলাম 2q এসছে, তাহলে ফার্স্ট কেসে ডাইরেক্ট এখানে 2q চলে এসেছিল, আর সেকেন্ড কেসে এটার ভ্যালু চলে এসেছিল 2q, এটার ভ্যালু চলে এসেছিল 2q। বুঝেছো নি? তার মানে পুরাটার মধ্যে যে কোনো একটাতে 2 চলে এসেছে সামনে, তার মানে এই নাম্বারটা ডিভিজিবল বাই 2। সেম ভাবে পুরোটার মধ্যে এখানে দেখো সামনে 3 চলে আসছে, এই জন্য এটা ডিভিজিবল বাই 3। আরেকটা কেস থাকবে তোমাদের, লাস্ট কেস, কেস নাম্বার 3, রিমাইন্ডার 2 এর জন্য, তাহলে n ধরবে 3q প্লাস 2। তো n যদি 3q প্লাস 2 হয়, তাহলে এটাতে বসিয়ে দাও, যে কোনো একটাতে পেয়ে যাবে। তাহলে आंसर কত? 3q। শেষ। তাহলে বলো নাম্বারটা একবার 2 দিয়ে ডিভিজিবল, একবার 3 দিয়ে ডিভিজিবল, তাহলে এটা 2 into 3 মানে 6 দিয়ে ডিভিজিবল। তো লাস্টে লিখে দেবে হেন্স n cube minus n কোশ্চেনে কি দিয়েছিল, is divisible by 6। ঠিক আছে, দেখে নাও আরেকবার লাস্ট। ঠিক আছে, আমি 3 এর জন্য করেছি, এটাকে 2 এর জন্য করেছি আগে, এটা কি 2 এর জন্য করেছিলাম আগে, 2টা একটু সাজিয়ে লিখে দিও। এটা কেস নাম্বার 1, এটা কেস নাম্বার 2, সাজিয়ে লিখে নিও। শেষ। লাস্টে কনক্লুশন মাস্ট প্রুফ চেয়েছিল, তো প্রুফ prove that it is divisible by 6, where is proof is complete। So go for আমাদের second question, that is 3q plus 1। আচ্ছা ওকে, দেখো এর আগে কোশ্চেনটা করেছি 6 এর ডিভিজিবল, এখন একটা কাছাকাছি আসবে, কিন্তু এখন একটু লেখাতে ডিফারেন্স হবে। কিরকম আমি দেখাচ্ছি। আমাদের ইউক্লিড লেমাতে কি বলেছিল, ইউক্লিড লেমাতে বলেছিল যে a ইকুয়াল টু bq প্লাস r কনজাংশন, যেখানে নাকি 0 লেস দেন ইকুয়াল টু r লেস দেন b। আমাদের কোশ্চেনে বলেছে শো দ্যাট এনি পজিটিভ ইন্টিজার অফ দ্য ফর্ম 3q plus 1 3q plus 2 for some integer q।
ইন্টিজারে যে কোনো ইন্টিজার হতে পারে, যে কোনো পজিটিভ ইন্টিজার হোক, আমার দেখে লাভ নেই, কিন্তু তার ফর্ম সবসময় হয় 3q+1 না হয় 3q+2ই হবে, অন্য কিছু হবে না। এটা একদম ছোট একটা প্রুফ, আমি দেখিয়ে দিচ্ছি। এটা করার পর আমি কিছু তোমাদের জন্য স্ন্যাপশট রেখেছি, যেটা থেকে তোমরা একটা কোশ্চেন সলভ করবে, এখনই করবে। দেখো, বাই ইউক্লিড ডিভিশন লেম্মা let a be any positive integer ঠিক আছে, a be any positive integer and b equal to 3, বলছি কেন 3, then there exist two integers q and r such that a equal to bq ছিল তো b to 3, তো 3q plus r, condition কি 0 less than equal to r less than b, b মানে 3, ক্লিয়ার? এটা একদম স্টেটমেন্টটা লিখে দিয়েছি আমি, ছিল না let a be to integer of the and then there exist two integer q and r such that, তো এটা এরকমই যে a be any positive integer, তার কোশ্চেনে বলেছে না for any integer n, এজন্য আমি লিখেছি a be any integer, এর জায়গায় n লিখতে পারতে, আর b কে ধরেছি 3, then there exist two integers q and r such that a is equal to 3q plus r, ডাইরেক্ট স্টেটমেন্ট লিখে দিয়েছি। এবার দেখো r এর ভ্যালু 0 বা 0 থেকে বড় বাট লেস দেন 3, তো therefore r equal to 0 তো হবে, 1 ও হবে, 2 ও হবে, 3 কিন্তু হবে না কারণ লেস দেন 3। এবার দেখো কমপ্লিট। এবার দেখো কেস 1 দেখে নাও, অনেকটা কেন 3 দিয়ে ডিভিজিবল এর মতো, if r equal to 0 then a equal to 3q, equal to 3q, আর একটু আগে বলেছি 3 ইনটু যা কি তা হোক, সামনে 3 আছে মানে ওই নাম্বারটা ডিভিজিবল বাই 3, ঠিক আছে নি? আচ্ছা, তাহলে একটা ফর্ম তো পেয়ে গেছো, a is equal to 3q। কেস 2, if r equal to 1, তাহলে a কত 3q plus 1, ঠিক আছে নি? তাহলে হয়েছে না এই ফর্মটা, একটা 3q একটা 3q plus 1, আর লাস্টের কেস 3, if r equal to 2, তাহলে a কত হবে 3q plus 2, আর যদি 2 হয় তাহলে आंसर হবে 3q plus 2। তাহলে আমাকে বলো একবার পেয়েছো তুমি 3q, এখন পাচ্ছ তুমি 3q plus 1, এরপর পাচ্ছ 3q plus 2, তাহলে আলটিমেটলি আমি কি বলতে পারি a তো যে কোনো ইন্টিজার ছিল না, তার মানে a কে তিনটা ফর্ম ছাড়া অন্য কোনো ফর্মে লেখা যাচ্ছে না, তার মানে আমরা বলতে পারি যে ফর এনি ইন্টিজার n, এর জন্য যেহেতু হয়েছে তো n ও তো একটা আননোন না, n এর জন্য হবে সেম, সো ফর এনি ইন্টিজার n is of the form 3q, 3q plus 1, 3q plus 2, proved, কমপ্লিট, সেম, খুব সোজা জিনিস, ঠিক আছে দেখিয়ে দিলাম। ও b কেন 3 নিয়েছিলাম এটা বলিনি, তোমাদের কোশ্চেনে বললো না ফর্মগুলো 3q plus 1, 3q plus 2, যেহেতু সামনে 3 আছে এর জন্য আমি b কে 3 ধরেছি। তোমাকে যদি বলতো 4q
4 কিউ প্লাস 1 এরকম, তখন তুমি বি কে কত ধরতে হলে, বি কে ধরতে হলে তুমি 4। সেম প্রত্যেকটা কেসে বি চেঞ্জ হবে সামনেরটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমাদের স্ন্যাপশটটা দিয়েছিলাম, এই স্ন্যাপশটটার দিকে দেখো ভালো করে। all are important question, এগুলি সব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এগুলি সব তোমার এনসিআরটি এক্সাম্পলারের কোশ্চেন, আর আমি এগুলি বেছে বেছে এনেছি। তার মধ্যে আমি একটা বা দুটো করিয়ে দেবো, কারণ নাইলে পারবে না। তোমরা তো স্কোয়ারেরটা করোনি, জাস্ট স্কোয়ারের একটা করিয়ে দিয়ে দেবো। স্কোয়ারেরটা করলে কিউবেরটাও পারবে। আর কোশ্চেন নাম্বার এটা তো এক, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটাকে 5 দিয়ে দাও। 1 2 3 4 5 দেখো, ঠিক আছে? 1 2 3 4 5 দেখা যাচ্ছে? এখন দেখো কোশ্চেন নাম্বার 1 কি বললাম, যে show that the square of any positive integer, the square of any positive integer cannot be of the form 6m, cannot be of the form 6m plus 2 6m plus 5 for any integer m, মানে হবে না বলেছে, ঠিক? আচ্ছা আমরা আগে হবেরটা দেখি না। কোশ্চেন নাম্বার 4টা দেখো, হবে show that the square of, everyone just do question number 4, the square of and positive integer can be of the form 6q plus 1 6q plus 3 for some integer q, তাহলে আমরা এটি 6q plus 1 and 6q plus 3 এরকম ফর্মে থাকবে। তাহলে এবার লাগো ফর কোশ্চেন নাম্বার 4, let same আগের মতো, let a be any positive integer and b equal to 6 হবে, ঠিক? কারণ কেন? কারণ ওই যে বলেছি 6q সামনে যেটা থাকবে সেটার জন্য, তো b হবে কত 6, then there exists q and r such that কি হবে a equal to bq plus r, মানে a equal to 6q plus r, যেখানে 0 less than equal to r less than b মানে 6, তাহলে that is r এর ভ্যালু কত হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, দিস 6 কেসেস, ঠিক আছে? এবার ফর কেস নাম্বার 1, if r equal to 0, তখন এই কথা হবে 6, তাহলে এটা স্কয়ার করো, কারণ স্কয়ার অফ দ্য নাম্বার বলেছে, আবার বলে দিচ্ছি, স্কয়ার অফ an odd positive integer, স্কয়ার অফ a odd positive integer, যা आंसर আসবে সব odd এ আসবে, odd। আচ্ছা r এর ভ্যালু 0 is even, দেখো এটা মিলবে না, ওই ফর্মে আসবে না। ফর্ম কি ছিল, either 6q plus 1 আর নাইলে 6q plus 3, ঠিক ঠিক দেখবে আসবে না। তাহলে a স্কয়ার কত, 6q হোল স্কয়ার, মানে a স্কয়ার is equal to 36q স্কয়ার, মানে 6 into 6q স্কয়ার, মানে এটাকে যদি 6m ধরো, তাহলে দেখো 6m এই ফরম্যাটে এসেছে, আসেনি, এটা ইভেন ছিল না সেই জন্য আসেনি, বুঝেছেন? ইভেন আছে দেখে আসেনি, মানে ইভেন ইন্টিজার হয়ে গেছে না, এটা ইভেন নাম্বার হয়ে গেছে না, 6 into q মানে মাল্টিপল অফ 6 মানে ইভেন নাম্বার, তো ইভেন আছে দেখে কোশ্চেনে বলেছে শো দ্যাট ফর এনি অড পজিটিভ ইন্টিজার, বাট আমার তো ইভেন এসেছিল, সেই জন্য ইভেনের জন্য আনসারটাও ইভেনই এসেছে, মানে আনসারটা হবে না। এবার কেস 2, কনক্লুশন লাস্টে করবো, আগে অঙ্ক শেষ করো। ঠিক আছে, আগে অঙ্ক শেষ করে একটা করে একটা হবে। জন্য if r equal to 1, এবার কিছু একটা হতে পারে, তখন এই কত হবে 6q plus 1, তাহলে q কে যদি a
প্লাস 1 তার হোল স্কয়ার, 6 কিউব প্লাস 1 হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 36 কিউ স্কয়ার প্লাস 12 কিউ প্লাস 1। ঠিক আছে, এই সবটার থেকে আমি এই দুটার থেকে যদি 6 কে কমন নেই, বাকি সবটাকে ব্র্যাকেটে রেখে দিই, তাহলে আর এটাকে যদি আমি m ধরে ফেলি তাহলে হয়েছে কি আমার 6m প্লাস 1 ফরম্যাট। কখন? যখন এর ভ্যালু একটা অড ছিল। অড কেমনে বুঝেছেন? ম্যাম তুমি কেমনে বুঝেছো অড? কারণ প্লাস 1 না, প্লাস 1 রিমাইন্ডার 1 3 তো এগুলো তো অড নাম্বার। আর এর জন্য এবার এখানে দেখো কেস 3 সেম, এখানে লিখে দিই না কেস 3টা, এখানে লিখে দিই 3 এর জন্য দেখো আর যদি কি হয় 2 হয়, এটা ইভেন তো এটার জন্য হবে না, এটা নিচে থেকে করে নিই, এটার জন্য ফার্স্ট কেসটার মতো করে নিই। ঠিক আছে, আমি করাবো থার্ড কেস, মানে আর যখন এটা হয়ে গেছে এটা তোমরা করবে, এটা করব বাস 3 এর জন্য করে দেখি কি হয়। 3 এর জন্য হয়ে গেলে বাকিগুলো তোমরা মনে করবে। আর যদি 3 হয় তাহলে আমাদের এই কি হবে 6 কিউ প্লাস 3 করো স্কয়ার, যেহেতু স্কয়ার চেয়েছে। এই দুটার থেকে আমি এই সবটার থেকে আমি একটা 3 কমন নিয়ে নিই। ঠিক আছে, দেখি কি হবে। না, এই সবটার থেকে নেব না, এই সবটার থেকে নিলে অসুবিধা হবে। ঠিক আছে, তোমার কোশ্চেনটা 6 প্লাস 3 হবে। ঠিক আছে, 6 কমন নেই আর বাকি 6 কিউ স্কয়ার প্লাস 6 কিউ তাহলে আর এখান থেকে যদি আমি একটা 3 into 3 লিখে দিই তাহলে 6 তো m। ঠিক আছে, এটার থেকে সবটার থেকে আমি 3 একটা সামনে লিখে দিই, 3 একটা সামনে লিখে দিই, বাকি 2 একটা 6 into 6 তারা ওটা আমি ভালো করে করে দিচ্ছি এটা হবে এটা। স্কয়ার তো ঠিকই লিখেছি। ঠিক আছে, একদম কনফার্ম। তাহলে তুমি 6 কিউ প্লাস 3 এই ফর্মে লিখবো তো। আচ্ছা, তাহলে আমি এটা 3 বাদ দিয়ে দিই প্রথমে, তাহলে 12 কিউ স্কয়ার প্লাস 12 কিউ প্লাস 3 বাস এটা বাদ দিয়ে দিই, এটা কিছু অসুবিধা হবে না। আমাকে বলো 3 into 6 যে কথা, নর্মাল 6 আছে তো না, 6 থাকাটাই আমার মেইন কথা, বাকিটা কোনো অসুবিধা, বাকিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার দেখো 3 থাকছে আর এই দুটার থেকে আমি একটা 6 কমন নিয়ে নিই, তাহলে 6 আর ব্র্যাকেটে 2 কিউ প্লাস 2 কিউ স্কয়ার প্লাস 2 কিউ, আর এখানে তো 3 ছিলই আগে, তাইলে এটা কি হয়ে যাবে m। ঠিক আছে না, এটা ভুলেই যাও, মানে এই 3টা ভুলেই যাও, তাহলে 6 এটাকে যদি m ধরি আর প্লাস 3 হয়েছে এই ফর্মটা। একটু অসুবিধা হয়েছে কারণ ভুলে মানে মাথায় ছিল না আর কি আমার। তো দেখে নাও 36 কিউ স্কয়ার প্লাস 36 কিউ প্লাস 9, তো আমি প্রথমেই সবটার থেকে 3 বাদ দিয়ে দিয়েছি, তো 3 into 6 কিউ প্লাস যে কথা এটা নর্মালি একই সেম জিনিস, তবে এটা বাদ দিয়ে দিয়েছি মনে মনে একদম বাদ দিয়ে দিলে এই জিনিসটা আসে, তো দ্যাট ইজ প্রুফ। আর ফর r equal to 4 আর 5 হোমওয়ার্ক ঘরে করবে, অনেকগুলো বই আছে, বইগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে, তবুও আমি এটা একটু করে দিয়েছি একটু বড় দেখে। আচ্ছা, কিউবটা আশা করি অসুবিধা হবে না, কিউবেরটা নিজেরাই করতে পারবে। any integer of the form can be justified, okay fine। ও কোশ্চেন নাম্বার 6 তো আছে না, show that the square of the positive integer cannot be of the form, ওকে এটা দেখিয়ে দিচ্ছি। ধরো স্কয়ার অফ any integer
মানে এটা, ঠিক আছে? কত কি ফর্মে বলেছে 3m মানে 3q প্লাস r, এটা মনে রাখো 0 লেস দেন ইকুয়াল টু r লেস দেন 3। কোশ্চেন নাম্বার 6টা করে দিচ্ছি। তাহলে কি কি হতে পারে r এর ভ্যালু? তাহলে r এর ভ্যালু একবার হতে পারে 0, r এর ভ্যালু একবার হতে পারে 1, r এর ভ্যালু একবার হতে পারে 2, ঠিক আছে? ইফ r ইকুয়াল টু 0 তাহলে a কত 3q, আর 3q স্কয়ার মানে দুটোটা স্কয়ার করে দাও, তাহলে স্কয়ার ইকুয়াল টু 9q স্কয়ার। ফর্ম তো আসেনি, তাহলে এই জিনিসটা হবে না। ইফ r ইজ ইকুয়াল টু 1 তাহলে a কত 3q প্লাস 1, এটাকে স্কয়ার করে দিলে স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, 9q স্কয়ার প্লাস 2ab মানে 6q প্লাস 1, ঠিক আছে? এটা কি কি ফর্মে চেয়েছিল 3m প্লাস 2, এটা এই ফর্মে আছে, কোনোভাবে আসবে না কারণ লাস্টে 1 আছে। ইফ r ইকুয়াল টু 2 দেন a ইকুয়াল টু কোশ্চেনটা ক্যান নট বি বলেছিল না, স্কয়ার কোনোদিন এটা হতে পারে না। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও সবটা করে নি, এই কনভার্সনটা এখন দেওয়ার দরকার নেই, পরে দেবো, করে নি। q প্লাস 2 ইমপ্লাই যদি করি তাহলে a স্কয়ার ইকুয়াল টু 9q স্কয়ার প্লাস 12q প্লাস, মানে কোনো ন্যাচারাল নাম্বার তার স্কয়ার মানে সরি কোনো পজিটিভ ইন্টিজার তার স্কয়ার এই ফর্মগুলো এই ফর্মটাতে থাকতে পারবে না, এই ফর্মটাতে থাকতে পারবে না। প্লাস আর না এই ফর্মে আসে কিনা আগে দেখি, এই জায়গা থেকে যদি আমরা 3 কমন নিয়ে নিই তাহলে 3q স্কয়ার, ওকে তাহলে 3m হবে, এটার ধর থেকে যদি 3 নিয়ে নিই তাহলে 3m প্লাস 1 হবে। বাট এটার থেকে কোনোভাবে 3 নেওয়া যাচ্ছে না রে, হ্যাঁ হচ্ছে না কারণ লাস্টে 4 আছে না, ঠিক? যদি এখান থেকে একটা 3 কমন নিতে পারতাম তাহলে বলতে পারতাম হ্যাঁ এটা হবে, ঠিক? বাট এখানে দেখো লাস্টে 4 মানে 3 এর কোনো মাল্টিপল নাই, ওই সময় 6 ছিল বাট পিছনে একটা 3 ও কিন্তু ছিল, বাট এখানে দেখো 4, কোনোভাবে এখান থেকে 3 বের করা যাবে না। তো মানে ইন্টিজারের ফর্মটা কখনোই এই ফর্ম হতে পারবে না কারণ এখানে এই ফর্ম আসছে না, এই ফর্ম আসছে না, এই ফর্মে যদি না আসে তাহলে স্কয়ার কখনো এই ফরম্যাট হবে না, বাকি এটাও হতে পারে এটাও হতে পারে, ঠিক আছে? তাহলে কোশ্চেনগুলো দেখে নিও তোমরা ভালো করে, আগে খাতাতে নোট করবে তুলবে, তারপর এগুলি সলভ করার চেষ্টা করবে। তোমাদের এগুলি সব হোমওয়ার্ক অ্যান্ড এনসিআরটি এক্সামটারের কোশ্চেনগুলো এখানে আছে, আর যদি আমি কিছু মডিফাই করে পিডিএফটা দিতে পারি তো দিলাম, নাহলে এটার থেকে তোমরা সবাই করো, বাট এর থেকে বেশি অঙ্ক লাগবেও না কারণ এখান থেকে মানে কনফার্ম না যে আসবেই, ঠিক আছে? অনেক সময় কোশ্চেন আসে অনেক সময় আসে না। সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও, সো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।